মধ্যে হাদি মারা গেছেন আমাদের, আমরা শোকাত। এর মধ্যে আবার খালেদা জিয়া, এই ফাঁকে শুনতে পেলাম 224 জন জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী সে ফ্যাসিস্ট। গুম খুন থেকে শুরু করে যত রকম গণহত্যা যা কিছু অপকর্ম করছে সব কিছুর সাথে জাতীয় পার্টি জড়িত। ঠিক। এই জাতীয় পার্টি ভারতে কথা দিয়েছে, বলা যাবে না, সে না বলা কথা আমরা শুনতে চাই। এই জাতীয় পার্টি কি করে নাই, এই স্বীকৃতি দিয়েছে জাতীয় পার্টি, আবার সেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এখন যেই অবস্থায় আমরা জানতে পারি বা যেই সময় জানতে পারছি, সময় খুব কম। আমাদের সামাজিক আন্দোলন মাধ্যমে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর একটা মাত্র পথ আছে আমাদের, বিচার বিভাগ। তারা সরাসরি সমটা করে এর ব্যাখ্যা দিতে পারে ইলেকশন কমিশনের কাছে। ফ্যাসিস্টের সহযোগীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না। দীর্ঘ 16 বছর আমরা নির্বাচন করতে পারি নাই, তালবাহানা করছে। জাতীয় পার্টির সুবিধার মধ্যেই ছিল, আবারও সুবিধার মধ্যে আসতে যাচ্ছে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে গণধোলাই দিতে হবে। ঠিক। এদেরকে মানে আমাদের যে মব না, চড়থাপ্পড় তো মব না নাকি, এই চড়থাপ্পড়ের মধ্যে রাখতে হবে। এরা লজ্জা শরম নাই, বেশরম, জনগণের টাকা লুটপাট করে খাবে, এই কাজটি তারা করবে। আমরা এদের থেকে মুক্তি চাই। আমরা মনে করি আপনারা সবাই আছেন ভাই, এই ফ্যাসিস্টের সহযোগীকে আমরা প্রশ্রয় দিব না। আমরা চাই ভারতের মুক্ত বাংলাদেশ। ভারত আবার জেকে বসুক, এটা কোনোভাবে কাম্য না। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো। ডক্টর ইউনূস সরকার অনেক কিছুই করতে পারেন নাই, বাট একটা জিনিস করছেন, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ দিয়েছেন, ইনশাল্লাহ আরও দিবেন। এটা আমাদের রাজনীতিবিদরা করতে পারে নাই, ব্যর্থতা আমাদের। 54 বছর আমরা সাফার করছি, যা ইচ্ছে তাই ভারত করে গেছে, শহীদ জিয়ার অংশটুক ছাড়া। কিন্তু এই যা ডক্টর ইউনূস রাজনীতিবিদ না, তারপর যা দেখাইছেন ভারতের সাথে, আমি সেলুট। তারপর মনে করি এইখানে এসে উনি একটু হস্তক্ষেপ করবেন। জাতীয় পার্টিকে আমরা ঐক্যমত কমিশনে ডাকি নাই, কিসের জন্য নির্বাচন? এটা কুলাঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। একে আপনারা অন্তত আমাদেরকে জাতিকে মুক্তি দিন, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদের নেতাকে নির্বাচন করতে পারি। এদের অনেক টাকা পয়সা, অনেক অবৈধ সম্পদ, এটা দিয়ে তারা দেখবেন যে আমাদের পার্লামেন্টে চলে আসবে। আমরা চাই না তারা আসুক। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আবার এক কথা, হাদি ভাই চেতনা আমরা ধারণ করি, আমরা সবাই হাদি হই এবং ভারতে আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। আমরা স্বয়ংসম্পন্ন এক জাতির দেশ, এটা আমাদের জন্য শক্তি, এটা আমাদের গর্বের। সবাইকে নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ। ভারতকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সবাই বলবেন ভারত আমাদের শত্রু, এই জিনিসটা চিনতে পারছি। আগামী প্রজন্ম ভালো করে চিনবে, এটাই আমাদের অ্যাসেট। ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মহান হাদি এবং আমাদের সেই বেগম খালেদা জিয়া, আল্লাহ মহান আল্লাহ তাদেরকে সর্বোচ্চ স্তরে মর্যাদা দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ।